এরা মেসির জন্য লাফায়। গোল দিছে হুজুর, জিতে গেছে হুজুর, কি মহাব্বত, কি ভালোবাসা, কি আনন্দ। হুজুর মেসি যখন গোল দিছে, প্রত্যেকটা গোলে আমি কি যে আনন্দ হইছি, বাপ হইলে এত আনন্দ হয় না, ঈদের দিনে এত খুশি লাগে না, আরে বিয়ে করলে বাসর ঘরে এত ভালো লাগে না, মেসির গোল দেওয়া দেখে এত ভালো লাগছে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, কি মহাব্বত, কি ভালোবাসা। হোন্ডার তেল ভুইরা পতাকা নিয়ে পাগল পাগল মোটর সাইকেলে পতাকা নিয়ে ঘুরতেছে, কি পাগল। এক চাচা জার্মানির পতাকা 30 শতক জমি বেচছে, 30 শতক জমি বিক্রি কইরা কয়েক কিলোমিটার পতাকা লাগাইছে। আমি জার্মানির সাপোর্টার, এই দেশের ওষুধ খাই আমার রোগ ভালো হইছে। কথা কয় না, ওই দেশের ওষুধ খাইয়া রোগ ভালো হইছে, এই ঠেলাই চাচা এই খুঁজিতে আল্লাহর শুকরিয়া আদায় করে না, 2 রাকাত নফল নামাজ পড়ে না, ওমরা হজ করার নিয়ত করে না, কিন্তু চাচা নিয়ত করছে জার্মানির পতাকা টাঙানো। কথা বলেন না কেন, এগুলো মিথ্যা না সত্য? কয়েক শতক জমি বেচে পতাকা টাঙাইছে। কি মহাব্বত, কি ভালোবাসা, কি ব্রাজিলের মহাব্বত, কি ব্রাজিলের মহাব্বত। বড় বড় আহারে শহরগুলোতে কি সুন্দর খেলা দেখানোর ব্যবস্থা। সুবহানাল্লাহ, না নাউজুবিল্লাহ। রাগ করতেছেন? মুহররম নিয়ে উন্মাদনা নাই, আশুরার আমল নিয়ে উন্মাদনা নাই, কিন্তু উন্মাদনা হলো বিশ্বকাপ। হুজুর 1 মাস এগুলো বইলেন না, এই 1 মাস চলবে, আমরা আসি, পাশে আসি। কি মহাব্বত, কি ভালোবাসা, কারে দিলে জায়গা দিলাম, কার জন্য লাফায়, কারে ভালোবাসলাম, কি করতেছি আমি, আমি না মুসলমান, আমি সব ভুলে গেছি। কথা বলেন না কেন? হ্যাঁ, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত, মাদ্রাসার এক হুজুর বাচ্চাদের জন্য টেলিভিশন সংগ্রহ করে খেলা দেখাইছে। কয় হুজুর বাচ্চারা এত আবদার করছে, কি করব, এরাও মানুষ, কয় একটু খেলা দেখালে, ক্লাস করব না, ক্লাস না কইরা খেলা দেখতেছে। হুজুর নিজে টিভি নিয়ে এসে বাচ্চাদেরকে খেলা দেখাইতেছে, মাদ্রাসার হুজুর। সুবহানাল্লাহ বলবেন? কি জামানা আইসে বলে, খেলা ঢুকছে মাদ্রাসার ভিতরে। কবে জানি মসজিদের দেয়ালে ওইরকম লাইভ সম্প্রচার শুরু করে, কারণ আমাদের তো আকল কাজ করে না রে ভাই, মাথায় কাজ করে না। কি মহাব্বত, কি ভালোবাসা। আশুরার ওয়াজ করতেছেন হুজুর, পরে কইরেন। হ্যাঁ, এই মাস এমন একটি মাস, আরবি বছরের প্রথম মাস, যে মাসে অধিক পরিমাণে নফল রোজা রাখতে হবে, অধিক পরিমাণে নফল নামাজ পড়তে হবে, বিশেষ করে শেষ রাত্রের নামাজ। সুবহানাল্লাহ, তাহাজ্জুদের নামাজ, রাত্রির জায়গা নফল ইবাদতের গুরুত্ব বাড়াইতে হবে, নফল নামাজের দিকে আমাদের দাবিত হইতে হবে। কিন্তু এই মহাব্বত ভালোবাসা আমাদের দিলে নাই, আমাদের দিলে দুনিয়াবি মহাব্বত রেখে গেছে। এটা হলো পবিত্র মুহররম মাস, আরবি বছরের প্রথম মাস। মুহররম থেকে আরবি বছর গণনা শুরু করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিন যেদিন থেকে সৃষ্টি করেছেন, সেদিন থেকে আল্লাহর গণনায় মাস হলো 12টি। জোরে বলেন কয়টি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিন যেদিন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, নভমণ্ডল ভূমণ্ডল যেদিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আসমান জমিন আল্লাহ তাআলা যখন সৃষ্টি করেছেন, আসমান জমিন আল্লাহ তাআলা যখন সৃষ্টি করেছেন, সেদিন থেকে আল্লাহর গণনায় আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাসকে নির্ধারণ করেছেন, একেবারে কমে গেছে। জমিন আল্লাহ রাব্বুল আলামিন যেদিন সৃষ্টি করেছেন, সেদিন থেকে আল্লাহর কিতাবে, আল্লাহর বিধানে, আল্লাহর গণনায় মাস হলো 12টি। জোরে বলেন কয়টি? আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকে আল্লাহর বিধানের
মাসের সংখ্যা হলো 12টি, আর তার মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস, নিষিদ্ধ মাস 4টি মাস। এটাই আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন, এটা আল্লাহর বিধান। তাহলে পৃথিবীতে যেদিন থেকে আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহর গণনায় মাস কয়টি? 12টি। আর 12টি মাসের মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস, 3টি মাস একাধারে, জিলকদ, জিলহজ, মুহররম, আরেকটি হলো রজব মাস। এই 4টি মাস আল্লাহর কাছে 12টি মাসের মধ্যে সম্মানিত মাস, আর শ্রেষ্ঠ মাস হলো রমাদান। আমার কথা কি বুঝতেছেন? তাহলে মুহররম হলো আরবি বছরের প্রথম মাস। তাহলে যেদিন থেকে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন, আসমান জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকে আল্লাহর গণনায় মাস হলো 12টি। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। মুহররম মাস আরবি বছরের প্রথম মাস। এই মাসটাকে বলা হয় শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস। মুহররম মাস কার মাস? আল্লাহর মাস। হাজিরিন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যে কথা আমি বলতে চাচ্ছিলাম, মুহররম মাস আরবি বছরের প্রথম মাস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের পরে পুরো পৃথিবীর জমিনে নিয়মিত ক্যালেন্ডার ছিল। রোমান, পার্সিয়ান তাদের জাতির মধ্যে নিজস্ব ক্যালেন্ডার ছিল, পঞ্জিকা ছিল, বৎসর গণনার পদ্ধতি ছিল। কিন্তু মুসলমানদের কাছে এটা ছিল না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের 6 বছর পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের 2য় বা 4র্থ বছরে বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা পত্র লিখে খলিফার কাছে পাঠায়া দেন, ও খলিফা, রাষ্ট্রীয় যে ফরমানগুলো যে আসে, যে আদেশগুলো আছে, তারিখ না থাকার কারণে, নির্দিষ্ট ডেট না থাকার কারণে রাষ্ট্র পরিচালনার কাজেই প্রশাসনিক জটিলতা দেখা দেয়। আমাদের নির্দিষ্ট একটা তারিখ থাকা দরকার, নিজস্ব একটা ক্যালেন্ডার থাকা দরকার। এই পত্র পাওয়ার পরে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা বৈঠক বসলেন। পার্লামেন্টে পরামর্শ সিদ্ধান্ত শুরু হয়ে গেল। কি করা যায়? আমাদের তো একটা নিজস্ব ক্যালেন্ডার থাকা দরকার। সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ কেউ বললেন, ঠিক আছে, আমরা পারস্যের ক্যালেন্ডারটাকে ফলো করতে পারি, অন্য অন্য জাতিদের যে ক্যালেন্ডার আছে এটাকে ফলো করতে পারি। অধিকাংশ সাহাবায়ে কেরাম বললেন, না, আমরা নিজস্ব একটা ক্যালেন্ডার তৈরি করব। অন্য কোন জাতির ক্যালেন্ডারকে আমাদের বর্ষ গণনার হিসাব হিসাবে আমরা ফলো করব না। আমরা কি করব? আমাদের একটা নিজস্ব ক্যালেন্ডার দরকার। এই জন্য সাহাবায়ে কেরাম বললেন, তাহলে কি করা যায়? বলে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছিলেন সেই মাস থেকে আমরা আরবি বছরের প্রথম মাস হিসেবে গণনা শুরু করব। অনেক সাহাবায়ে কেরাম বললেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন হিজরত করেছিলেন সেই মাসটাকে আমরা বছর গণনার প্রথম মাস হিসেবে ধরতে পারি। এইভাবেই আলোচনা চলতেছিল। সাহাবায়ে কেরাম একে অপরকে পরামর্শ দিচ্ছিলেন, বিভিন্ন কথা তারা বৈঠকে আলোচনায় উপস্থাপন করতেছিলেন। সকলেই এক বিষয়ে ঐকমত পোষণ করলেন যে আমরা মুসলমানেরা হজ করি জিলহজ মাসে। হজের আনুষ্ঠানিকতা আমাদের জিলহজ মাসে শেষ হয়। এরপরে মুহররম মাসে হাজিরা বাড়িতে ঘুরে যায়, ফেরত যায়। তো আমরা যদি হজের পরের যে মাস মুহররম, এই মাসটাকে বছরের প্রথম মাস হিসেবে গণনা শুরু করি, সবচেয়ে ভালো হয়। সাহাবায়ে কেরাম সবাই মিলে এই কথায় একমত পোষণ করে সকলের পরামর্শের ভিত্তিতে আরবি বছরের প্রথম মাস মুহররমকে বছরের প্রথম মাস হিসেবে গণনা শুরু করা হয়। বলুন আল্লাহ।